এই এলাকার প্রতি আমার নারীর একটা টান আছে আলাদাভাবে। আপনাদের সন্তান আমি, আপনাদের ভাই, আপনাদের বন্ধু, সেই হিসাবে আপনাদের প্রতি আমার আলাদা একটি আবদারও আছে। বিশেষ করে মা বোনদের কাছে আমি একটি কথা বলতে চাই। আপনাদের বক্তব্য আজকে আমি শুনতে পারি নাই, কারণ সময় অত্যন্ত সংক্ষিপ্ত। আপনারা যে দাবিগুলো মনে মনে করে রেখেছেন, ইনশাল্লাহ আমরা ক্ষমতায় আসলে সর্বপ্রথম এই কুতুবপুর ইউনিয়নের কোনো কাজ বাকি থাকবে না। বিএনপি ক্ষমতা আসলে সমস্ত দাবি, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল এবং নারী বিধবা ভাতা, মহিলা ভাতা, বয়স্ক ভাতা সহ সমস্ত ভাতা সবার আগে কে পাবে? কুতুবপুর ইউনিয়ন, এরপর অন্যান্য ইউনিয়ন পাবে, ঠিক কিনা? আজকে বাংলাদেশে কয়েকটি রাজনৈতিক দল বলছেন তাদের প্রতীকে ভোট দিলে নাকি আপনি বেহেশতে চলে যাবেন। এই জাতীয় কথা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করব যেন তারা বেহেশতে যায়। উনি তো গ্যারান্টি দিতে পারেন নাই যে আমি তোমাকে বেহেশতে নিয়ে যাব, ঠিক কিনা? কোরআনে আছে, আল্লাহ বলেছেন 10 জন মহিলাকে আল্লাহ নিজে বেহেশতে যাওয়ার জন্য স্বীকৃতি দিয়েছেন। সেটা হলো, প্রথম হলো বিবি আসিয়া, হযরত মুসাকে যিনি লালন পালন করেছেন, ফেরাউনের যিনি খোদা দাবি করেছিলেন ফেরাউন, সেই ফেরাউনের স্ত্রী আসিয়া যাবেন সর্বপ্রথম বেহেশতে। মরিয়ম যাবেন, বিবি মরিয়ম যাবেন, বিবি খাদিজা যাবেন, বিবি ফাতেমা যাবেন। এইভাবে 10 জন মহিলা, এটা আল্লাহ নিজেই ওয়াদা করেছেন তাদেরকে আমি বেহেশতে। এর বাইরে আল্লাহর রসুলরা ছাড়া, নবীরা ছাড়া অন্য কারো কোনো গ্যারান্টি নাই। আমি তাই বলতে চাই, যারা ইমান আকিদা নিয়ে আজকে কথা বলেন বেহেশতে যাবেন, অমুককে ভোট দিলে আপনি জান্নাতে যাবেন, আর অমুক প্রতীকে ভোট দিলে আপনি জান্নাতে যাবেন, আপনারা শিরক কথা বলছেন। এর চেয়ে ইমান আকিদা চলে যাবে, মুসলমানিত্ব চলে যাবে, ইমান চলে যাবে। অতএব আমরা আজকে বাংলাদেশে যারা নির্বাচন নিয়ে টালবাহানা করছেন, আজকে সারা দেশ উন্মুখ হয়ে আছে নির্বাচনের জন্য, 12ই ফেব্রুয়ারি ভোট দেওয়ার জন্য। বাংলাদেশে যারা নির্বাচন বানচাল করতে চান, তারা বাংলাদেশের উন্নয়ন চান না, তারা বাংলাদেশকে চান না, বাংলাদেশকে চান না অতীতে। তারা 71 সালে পাকিস্তানিদের দোসর ছিলেন, আমাদের মা বোনদেরকে পাকিস্তান হানাদার বাহিনীর কাছে তুলে দিয়েছেন। 2 লক্ষ মা বোনের ইজ্জত সম্ভ্রম নষ্ট হয়েছে। তারা সেদিন বলতেন এটা নাকি গনিমতের মাল, এই যুদ্ধের ময়দানে নাকি এটা হালাল। এই সমস্ত যারা সেদিন ফতোয়া দিয়েছেন, আজকে আবার তারা বেহেশতের সার্টিফিকেট বিক্রি করছেন। এদের হাত থেকে জাতিকে আজকে রক্ষা করতে হবে। তারা আজকে পিয়ার নামক একটি শব্দ নিয়ে এসে মানুষকে বিভ্রান্ত করছেন। এই বিভ্রান্তে দেশের মানুষ হবে না। পিয়ার শব্দটা কি? আপনি ভোট দেবেন, এখানে জনাব কামাখ্যা চন্দ্র দাসকে, আর নির্বাচিত হবেন সেই সুকুমার দাস খাগড়াছড়ি থেকে, এটা হতে পারে না। অতএব আমরা ভোট দেব যাকে, তাকে আমাদের সকাল বিকাল দুপুর, আমার চিকিৎসার জন্য, আমার রাস্তাঘাটের জন্য, আমার স্কুল, আমার মেয়ের বিবাহের জন্য, সকল বিষয়, সকল অভাব অভিযোগের জন্য আমরা ভোট দিই আমাদের জনপ্রতিনিধিদেরকে। কিন্তু বিগত 17 বছর শেখ হাসিনা এই দেশের মানুষকে ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত করেছেন। সেই কারণে আল্লাহ তাকে তার মাতৃভূমি ভারত, যেখানে উনি পছন্দ করেন বাংলাদেশকে করদ রাজ্য বানাতে চেয়েছেন, সেনাবাহিনী তাকে তার মাতৃভূমি ভারতে পাঠিয়ে দিয়েছেন, ঠিক কিনা? আমরা কখনো ভোট দিতে পারি নাই। 2018 সালে আমরা ভোটে দাঁড়িয়েছি, আমাদের ভোট দিনের ভোট রাতে হয়ে গেছেন। কোনো মা বোনরা নিশ্চিন্তে এসে ভোট দিতে পারেন নাই। কেউ চেয়ারম্যান নির্বাচিত করতে পারেন নাই, কেউ ভোট দিয়ে মেম্বার নির্বাচিত করতে পারেন নাই, কেউ ভোট দিয়ে উপজেলার চেয়ারম্যান, পৌরসভার মেয়র নির্বাচিত করতে পারেন নাই, সংসদ সদস্য নির্বাচিত করতে পারেন নাই। এই যে একটি নৈরাজ্য ছিল, এই নৈরাজ্য থেকে আমরা মুক্তি চাই। আমরা আমাদের ভোট দেব, আমাদের মা বোনরা নির্বিঘ্নে এসে ভোট কেন্দ্রে এসে ভোট দেবেন। এবং মা বোনদের একটি দুর্বলতা আছে, তারা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে ভালোবাসেন, যিনি এদেশের মহান স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনে থেকে যুদ্ধ করে এদেশ স্বাধীন করেছেন, তিনি হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। যারা বিএনপির সাথে বেমানি করেছেন, যারা এই দেশের মানুষের সাথে অত্যাচার করেছেন, তাদের কাউকে যদি বিএনপিতে এলাকার নেতারা আশ্রয় প্রশ্রয় দেয়, তাদেরও নেতৃত্ব থাকবে না। কুতুবপুরের আমাদের
বরকতুল্লাহ বুলু সাহেবের বংশধর যারা আছেন, যারা মৃত্যুবরণ করেছেন, ওনাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা অসুস্থ তাদের সুস্থতা কামনা করছি। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, এই অভ্যুত্থান গণ অভ্যুত্থান বুঝছেননি? গণ অভ্যুত্থান হলে আমরা যে আজকে আপনারা আমাদেরকে একটা সুন্দর এই পরিবেশ দিয়েছেন। কিভাবে দিয়েছেন? একটা শয়তান ডাইনিকে পার করে আমার মা বোনেরা আজকে এখানে উপস্থিত হয়েছেন। সেই জন্য আমরা আজকে আপনাদের কাছে আসতে পেরেছি। এই 5ই আগস্ট না হলে আমরা কেউ আপনাদের কাছে আসতে পারতাম না। আমাদের সেই পরিবেশ ছিল না। যেখানে যাইতাম সেখানে আক্রমণ, যেখানে যেতাম সেখানে আমরা অনেক আঘাত খেয়েছি। আপনারা দেখেছেন আমাদের নির্যাতন, আপনারা দেখেছেন মা বোনদের নির্যাতন, আপনারা দেখেছেন আজকে অভ্যুত্থানে যারা সন্তান হারা হয়েছেন, মায়ের বুক খালি করেছেন যারা, তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুক, তারা যেন এদেশে আর ফিরে আসতে না পারে। যাদের মায়ের বুক খালি হয়েছে, যারা সন্তান হারা হয়েছেন, তাদেরকে জানাই আমার সমবেদনা আমার অন্তর থেকে।